সময় বল আজকে আমরা দুই ভাবে শিখবো। একটা হলো নেটিভদের মতো, আর একটা হলো ইউজুয়ালি আমরা যেভাবে ব্যবহার করি। আমরা যেভাবে ব্যবহার করি আর নেটিভরা যেভাবে ব্যবহার করি অনেক পার্থক্য। নেটিভরা আসলে ইংলিশটাকে কিভাবে সহজ করা যায়, ছোট করা যায়, তারা এইভাবে এক্সপ্রেশনটা ইউজ করে। যেমন আমরা প্রথমে আগে নেটিভদের মতো করে শিখি। এখন নেটিভরা যদি বলে যে হোয়াট টাইম ইজ ইট বা টাইম প্লিজ, এইভাবে তারা খুব সহজ করে বলে টাইম প্লিজ বা হোয়াট টাইম ইজ ইট। তাহলে আপনাকে যদি বলে কেউ যে কয়টা বাজে, এখন নেটিভদের মতো করে যদি 10টা বাজে আপনি আপনি বলবেন ইটস 10, ইটস 10। যদি বাজে 10টা 5, ইটস 10:05, ইটস 10:05। তারপর যদি বাজে 10টা 15, ইটস 10:15, ইটস 10:15। তারপর যদি বাজে 10টা 35, ইটস 10:35, ইটস 10:35। যদি বাজে 10টা 13, ইটস 10:13, ইটস 10:13। যদি 10টা 16 বাজে, ইটস 10:16। দেখেন কত সহজ, জাস্ট কত বাজে 10 দিয়ে এত সময়টা বলে দিবেন। যদি বাজে 11টা 30, ইটস 11:30, ইটস 11:30। নেটিভটা এত সহজভাবে মানে টাইমটাকে বলে দেয়। এটা আমরা প্রথম নাম্বার 1 শিখলাম। তাহলে নাম্বার 2 হলো ইউজুয়ালি আমরা যে বইয়ে এবং আমরা খাতায় কিভাবে লিখবো। আসলে নেটিভদের মতো করে খাতায় লিখলে কিন্তু আমাদের ইউজুয়ালি আমরা এখানে মার্কস পাবো না। তো আমরা কিভাবে বলবো? যদি 10টা বাজে যে হোয়াট টাইম ইজ ইট, আপনাকে কেউ যদি বলে যে ইটস 10 o'clock, তারপর আপনাকে যদি বলে যে 9টা 45 বাজে, ইটস 9:45। 9টা 45 মানে 10টা বাজতে 15 মিনিট বাকি। এই জন্য আমরা যখন বাকি থাকে কোনো কিছু, এই যে কোনো কিছুর দিকে ধাবিত হইতে হবে, তখন আমরা বলবো যে কোয়ার্টার মানে হলো 60, মানে 4/1 হলো আমরা কোয়ার্টার বলবো। ইটস 9:45। তার মানে 9টা 45 বাজে, 10টা বাজতে আর 15 মিনিট বাকি। যদি বাজে যে 10টা 35 বাজে, তাহলে আপনাকে বলতে হবে ইটস 35 past 10। তার মানে 10টা বেজে 35 মিনিট যদি অতিবাহিত হয়ে যায়, মানে অতীত হয়ে যায়, মানে 35 মিনিট কিন্তু অলরেডি চলে গেছে। তো এই ক্ষেত্রে আপনাকে বলতে হবে 10টা 35। তাহলে আপনাকে বলতে হবে ইটস 35 past 10, ইটস 35 past 10। মানে কোনো কিছু অতিবাহিত হয়ে গেলে আমরা পাস্ট ইউজ করব। তারপর যদি বাজে 9টা 40 বাজে, তার মানে 10টা বাজতে কিন্তু আরো 20 মিনিট বাকি। তাহলে আপনাকে বলতে হবে ইটস 22:10, ইটস 22:10। মানে 10টা বাজতে আরো আপনাকে 20 মিনিট অপেক্ষা করতে হবে। তারপর যদি বাজে আপনার 10টা 15, আপনাকে বলতে হবে ইটস 1/4 past 10, ইটস 1/4 past 10। আশা করি যে সময় নিয়ে যে দ্বিধা, আমরা দুইভাবে একটি ভিডিওতে নেটিভরা যেভাবে বলে, ইউজুয়ালি আমরা যেভাবে বলি, আশা করি দুইটি আপনারা শিখে নেবেন। যেখানে যেটা প্রয়োজন এটা ইউজ করবেন। তবে আমি আপনাকে রেকমেন্ড করব যে আপনি স্পিকিং এর ক্ষেত্রে আপনি সহজটা ইউজ করেন। সহজ ভাষায় 10টা 30 বাজে, ইটস 10:30। আশা করি ছোট্ট এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, পেজটিকে ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করছি। ইংলিশ ক্রাফটের সাথে থাকবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো দিনে, নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।